আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি মুড অন 365-এ। দর্শক, মেসির তার নিজের দেশের শেষ ম্যাচ হয়তো বা আজকেই খেলে ফেলেছেন। আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্সে বর্ণিল আয়োজনে সাজানো হয়েছিল আজকের এই দিনটিকে, যেখানে মেসি তার সর্বশেষ ম্যাচটি খেলে ফেললেন এবং প্রবলি ধরে নেওয়া যায় মেসি 2026 বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা সেটা একটা দোলাচলের মধ্যে থাকলেও তিনি কিন্তু কন্টিনিউ করছেন এবং তার আজকের যে পারফরমেন্স সেটা অবিস্মরণীয়। মেসির আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা হয়ে গেছে, কোপা আমেরিকা জেতা হয়ে গেছে। এখন তার দেবার মতো আর বাকি কিছুই নেই, এখন শুধু তার অবসরের পালা। যদিও তিনি 2016-তে একবার অবসর নিয়েছিলেন, ফিরে এসে তার এই রূপকথার গল্প আমরা জানি। কথা বলবো আজকের আর্জেন্টিনার ম্যাচ নিয়ে। আজকের আর্জেন্টিনার ম্যাচটি হয়েছিল ভেনেজুয়েলার সাথে। এটি রাউন্ড অফ 17-এর ম্যাচ ছিল, অথবা আর একটি ম্যাচ ইকুয়েডরের সাথে বাকি আছে আর্জেন্টিনা দলের। শেষ ম্যাচটি খেলে ফেলার আগেই কিন্তু আর্জেন্টিনা বিশ্বকাপে কোয়ালিফাই করেছে। 2023 থেকে 25 বিশ্বকাপ বাছাই পর্বের যে সেশন ছিল, এখানে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ 8টি গোল এবং কনমেবল ফিফা বাছাই পর্বের সর্বোচ্চ গোলধারী কিন্তু এখন মেসি। আর 2 নম্বরে ছিলেন এখন লুইস দিয়াস, যিনি কলম্বিয়ান প্লেয়ার। দর্শক, যেটা বলতেছিলাম যে আসলে বিশ্বকাপ আসার আর অল্প কিছুদিন বাকি আছে। এর আগে হয়তো বা দলগুলো সাজিয়ে ফেলেছে তাদের বিশ্বকাপের প্ল্যানগুলো। আপনাকে বলে রাখা ভালো যে আজকের উল্লেখযোগ্য ম্যাচে মাস্তানতুয়ানো, তার পারফরমেন্স দেখার মতো ছিল। আর্জেন্টিনার এই নতুন সেন্সেশন, জানি না কতটা ভালো করবে এই বিশ্বকাপে, তবে তিনি অবশ্যই রিয়াল মাদ্রিদ অলরেডি কোয়াপ শুরু করে দিয়েছেন। দেখা যাক তার সামনের ভবিষ্যৎ কেমন। মেসির অবস্থানে কে আসবে পরবর্তীতে এটা বলা মুশকিল। ইতিমধ্যে দিয়াগো আলমাদা, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালার মতো প্লেয়াররা তো কোপ করেছে, এই দলের মধ্যেই কোপ আপ করেছে। এখন আপনাদের যেটা বলতে চাচ্ছি আমি, 2.19 আজকের ম্যাচে আর্জেন্টিনা দল শর্ট অন টার্গেট নিয়েছিল 17টি, যার মধ্যে শর্ট অন টার্গেট ছিল 9টি এবং বিপক্ষ দল ভেনেজুয়েলার শট নিয়েছিল মাত্র 5টি, যার একটিও শট অন টার্গেট ছিল না। তবে আর্জেন্টিনা দলের আর্জেন্টিনা দলের বল পজিশন ছিল আজকে 77%, বাকি 23% ছিল ভেনেজুয়েলার হাতে। আর্জেন্টিনা 4বার অফসাইড হয়েছে এই ম্যাচে, যার মধ্যে দুইটি অফসাইডে গোল করেছিল। মেসিও তার হ্যাটট্রিক পূরণ করতে পারতেন যদি তিনি অফসাইডের ফাঁদে পা না দিতেন। এবং কলম্বিয়ান দল তারা 2টি ইয়েলো কার্ড কনজিউম করেছে এবং আর্জেন্টিনা একটি ইয়েলো কার্ড কনজিউম করেছে। তো দর্শক, আসার খবর হচ্ছে যে আর্জেন্টিনা দল এই মুহূর্তে ফুল ফিট একাদশ নিয়ে তারা বিশ্বকাপের পথে এগিয়ে যাচ্ছে। তাদের কোনো ইনজুরি কনসার্ন এই মুহূর্তে নাই। তবে দলের মধ্যে কম্পিটিশনটা অনেক বেড়ে গেছে আর্জেন্টিনা দলে এবং তাদের খেলার কোয়ালিটি দিন দিন উন্নত হচ্ছে। তাদের কোচ স্কলোনি কিন্তু বলেছিলেন যে এই ভালো সময়টা কতদিন আর্জেন্টিনা দলে থাকে সেটাই দেখার বিষয়। তবে আরেকটি দল, গুরুত্বপূর্ণ দল ব্রাজিল দলের কথাও না বললেই নয়। তারা ইতিমধ্যে তাদের 17তম ম্যাচ চলছে, 17টি ম্যাচ আজকে খেলে ফেলবে। তাদের ইতিমধ্যে পয়েন্ট আছে 28 এবং তারা 5টি ম্যাচে হেরেছে এবং তারা 4টি ম্যাচে ড্র করেছে এবং তাদের 8টি ম্যাচে উইন নিয়ে তাদের পয়েন্ট এই 28। তারা কিন্তু ইতিমধ্যে কনমেবলের 2 নম্বর পর্যায়ে আছে। তাদেরকে 1 নম্বরে যাওয়ার কোনো ওয়ে অবশ্য আর্জেন্টিনা দল রাখেনি। তারা হয়তো বা কোয়ালিফায়ারের দ্বিতীয় অবস্থানে থেকেই কনমেবল থেকে কোয়ালিফাই করবে। দেখা যাক বিশ্বকাপ 2026-এ কোন দল কেমন করে। এবং তাদের প্রস্তুতির আরেকটা করে মঞ্চ আছে 10 তারিখে আর্জেন্টিনা এবং ব্রাজিল খেলবে বলিভিয়ার সাথে এবং আর্জেন্টিনার খেলা আছে ইকুয়েডরের সাথে 10 তারিখ ভোর 5টা এবং 6:30-এ। আপনাদের ম্যাচ দুটি দেখার জন্য আপনাদের 6:30-এ আপনাদের ম্যাচগুলো স্বাগত জানিয়ে বিদায় নিচ্ছি। মুজাহিদ।